السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. হে মানব জাতি, তোমাদের রবকে ভয় করো, যিনি একটি প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু মানুষকে, নরনারীকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। তোমরা সেই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছে নিজেদের অধিকার দাবি করো অথবা সাহায্য চাও এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সর্বদা পর্যবেক্ষণকারী হিসেবে আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সেক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাদের আমল সংশোধন করে দিবেন এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহা সাফল্যের অধিকারী হবে। আমাদের আলোচনা চলছে একজন ব্যক্তিকে নিয়ে, যিনি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এটা আল্লাহ তাআলা আল কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে দিন, একমাত্র দিন হচ্ছে ইসলাম। وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অনুসরণ করতে চায়, অন্য কোনো পথ চলতে চায়, তাহলে সেটা কখনো আল্লাহ তার কাছ থেকে গ্রহণ করবেন না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সকল নবী রাসূলের দিন ছিল ইসলাম, কারণ ইসলাম একটা গোষ্ঠীর লেভেল না, ইসলাম হচ্ছে একটা কনসেপ্টের নাম। ইসলাম একটা কনসেপ্টের নাম। এই কনসেপ্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনিচ্ছা, আদেশ নিষেধের কাছে নিজেকে সারেন্ডার করা, নিজেকে সাবমিট করা, আনুগত্য। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য। আর এই আনুগত্যের একটা পথ থাকবে। প্রত্যেক যুগে আনুগত্যের একটা সুনির্দিষ্ট চিহ্নিত পথ থাকবে এবং সেটা একটা রাজপথ। এই পথটা খুব পরিষ্কার, একটা বড় পথ। এই পথটা এরকম যে এই পথের উপর আপনি আপনি গন্তব্য চিনিয়ে দিবেন। আপনার ছোট বাচ্চাকে আপনি পথের এই মাথায় আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি বলবেন যে সোজা এই পথ ধরে শেষ মাথায় চলে যাও, ডানে বামে যাবে না।
ইসলামের পথটা সর্বযুগে হচ্ছে এরকম একটা রাজপথ, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবেই উম্মাতকে, যেমন মানুষ তার ছোট বাচ্চাকে এইভাবে বলে যে যাও, এই যে সোজা শেষ মাথায় চলে যাও, এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে এই পথ ধরে সোজা চলে যাও, ডানে বামে তাকাবে না, শেষ মাথায় চলে যাও। এটাই ইসলাম, ইসলামের রাজপথ। সর্বযুগে এটা এইভাবেই ছিল। হ্যাঁ, এরপরে পথের ডিটেলসে হয়তো ছোটোখাটো চেঞ্জ ছিল, কিন্তু মূল রাজপথটা, যেটা আল্লাহর কাছে যাওয়ার পথ, জান্নাতে যাওয়ার পথ এবং জাহান্নাম থেকে বাঁচার পথ, এই রাজপথ এটা স্পষ্ট। এবং আল্লাহ তাআলা সব যুগে সমস্ত নবী রাসূলকে দিয়ে এই পথটাই দেখিয়েছেন। এর মেজর যেই অ্যাট্রিবিউট, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, কিন্তু খুঁটিনাটি ভিতরে কিছু বিধানের পার্থক্য থাকতে পারে, এগুলো আপনারা জানেন। সালাত, ঠিক কিভাবে আমরা নামাজ পড়ছি, ঠিক কিভাবে কখন আমরা রোজা রাখছি, এই পুরোটা ডিটেলস হয়তো সব যুগে এক ছিল না, কিন্তু সালাত ছিল, সাওম ছিল, এবং দিনের অন্যান্য যে সমস্ত মূল প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালগুলি ঠিক ছিল। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল, শাশ্বত প্রিন্সিপাল প্রত্যেক নবীর, এটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আমি শুধুমাত্র এই জন্যই রাসূল পাঠিয়েছি। ওয়ামা আরসালনা, ইল্লা নেগেটিভ সেন্টেন্সের সাথে আদাতুল ইস্তিসনা, ইস্তিসনা হচ্ছে এক্সেপশন, ইল্লা 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 মানে এক্সেপশন, এক্সেপ্ট যদি নেগেটিভ সেন্টেন্স মা দিয়ে শুরু হয়ে যাচ্ছে, ওয়ামা আরসালনা মির রাসূলিন, আমি কোনো রাসূল পাঠাই নাই, তারপরে হচ্ছে ইল্লা এক্সেপ্ট, তার মানে অর্থটা দাঁড়াবে শুধুমাত্র এই কারণেই রাসূল পাঠিয়েছি, এভাবে অর্থ হয়। আরবি ভাষা সবাই জানে, যে আরবি ভাষা জানে তার এটা জানা আছে, অস্পষ্ট কোনো বিষয় না, মতভেদের কোনো বিষয় না। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, শুধুমাত্র এই জন্যই আমি রাসূল পাঠাই বা পাঠিয়েছি যে তার আনুগত্য করা হবে। অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা দাবি করবেন যে আমি কোরআন মানি, তাদেরকে মানতে হবে এই আয়াতটা, নয়তো তিনি কোরআন অস্বীকারী হয়ে যাবেন। কেউ যদি বলেন আমি কোরআন মানি, আমি বিশ্বাস করি যে কোরআন আল্লাহর কিতাব, তাহলে এই প্রিন্সিপালটা বিশ্বাস করতে হবে। এইটা শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য নয়, প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, প্রত্যেক রাসূল, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। এটাকে আমরা রিফ্রেশ করি যে আনুগত্য না হলে রাসূল পাঠানোর কোনো অর্থ ছিল না। তাহলে সবাইকে একটা একটা করে বই ধরিয়ে দিলে হতো, একটা করে কপি দিয়ে দিলে হতো, যে দেখো পড়ে নাও, বুঝে নাও, বইটা পড়ে তোমরা বুঝে নাও। যেভাবে অনেকে দাবি করছে যে বই পড়ে আমরা তো বুঝে নিচ্ছি, আমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিচ্ছেন যে এইভাবে আল্লাহর কিতাব থেকে গাইডেন্স আসবে না। এটা আল্লাহ কোথায় ক্লিয়ার করেছেন? কিতাবের মধ্যে। যেন আমি কিতাব মানি বলার পর রাসূলকে না মানার কোনো যুক্তি না থাকে। আচ্ছা, তাহলে এই লোকটাকে নিয়ে এত কথা খুব গুরুত্বপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা এত গুরুত্বপূর্ণ, এবং কেউ যদি কোরআন মানে, সে দেখবে যে বারবার কোরআনে এই লোকটাকে অত্যন্ত একটা গুরুত্বের পজিশন দেওয়া হচ্ছে বারবার। তাহলে বলছিলাম যে ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন। এই দিনের উপর চলতে হলে আমাদেরকে এই সাক্ষ্য দিতেই হবে যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য দেওয়া মাস্ট। এবং আমরা গত দিনের আলোচনা এটা ব্যাখ্যা করেছি যে এটা কোরআন থেকে প্রমাণ করা যাবে যে কেউ ইসলামের মধ্যে আসতে চাইলে এই সাক্ষ্য দিতে হবে। এই সাক্ষ্যের মানে কি?
এইটাই আমাদের মূল কথা, যে এই সাক্ষ্য আমরা হয়তো দিচ্ছি, কিন্তু তারপর আমাদের জীবনটা সম্পূর্ণ এই সাক্ষ্যের বিপরীত। এই জন্য আমরা বলেছিলাম এই সাক্ষ্যের 13টি দাবি আছে। 13টা কাজ করলে, 13টা বিষয়কে বাস্তবায়ন করলে এই সাক্ষ্য সঠিক হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহ বলছেন তোমরা সঠিক কথা বলো, যে সাক্ষ্য তোমরা দিবে তোমরা সঠিক সাক্ষ্য দাও। আসুন আমরা এই সাক্ষ্যটাকে সঠিক করি। এই সাক্ষ্যের একটা গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে যেটা যেটা এই সাক্ষ্যের সাথে রিলেটেড একটা বিলিফ, এটা বিশ্বাস না করলে এই সাক্ষ্যটা ভঙ্গ হয়ে যাবে, সাক্ষ্যটা বাতিল হয়ে যাবে। সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য পাঠানো হয়েছে। ইয়া আইয়ুহান নাস, কুল, কুল, বারবার কোরআনের মধ্যে পাবেন কুল, বলুন অথবা বলো, যেভাবে অনুবাদ করি। এটা আমাকে বলছেন না আল্লাহ, আপনাকে বলছেন না, এটা একজন নির্দিষ্ট ব্যক্তিকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল ইয়া আইয়ুহান নাস, বলুন হে মানব জাতি। গোটা মানব জাতিকে তিনি অ্যাড্রেস করছেন, ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে তিনি অ্যাড্রেস করছেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর রাসূল। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে মানব জাতি আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল। এই কোরআনের এই বাক্য থেকে যদি কেউ বের হতে চায়, এবং শেষে দিয়ে আবার আল্লাহ তাআলা জামিআন অ্যাড করেছেন, জামিআন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম বলে যথেষ্ট ছিল। হে মানব জাতি আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল, কিন্তু শেষে আবার জামিআন দিয়ে অ্যাডিশনাল এমফাসিস দিয়েছেন আল্লাহ তাআলা, যে তোমাদের সবার জন্য আমি রাসূল। আমি আবু বকরের জন্য রাসূল, ওমরের জন্য রাসূল, উসমানের জন্য, আলীর জন্য রাসূল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এবং তারপর প্রত্যেক যুগের মুসলমানের জন্য রাসূল। আজকে আমাদের জন্য তিনি রাসূল, এবং যতদিন পৃথিবী বুকে মানুষ থাকবে ততদিন তাদের জন্য তিনি রাসূল থাকবেন। এই আয়াতের এই আয়াতের যে পরিধি, সেই পরিধি থেকে কেউ যদি বের হইতে চায় তাহলে একটাই উপায় আছে, তাকে বলতে হবে যে আমি মানুষ না, অথবা তাকে কোরআন অস্বীকার করতে হবে। কেউ যদি বলে যে আমার জন্য তিনি রাসূল না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার জন্য রাসূল না, তার মেসেজগুলো, তার আদেশগুলো, নিষেধগুলো, তার দিক নির্দেশনাগুলো আমার জন্য প্রযোজ্য নয়, তাহলে দুইটার একটা হইতে হবে, হয় সে মানুষ না, তাহলে বলতে হবে যে না আমি মানুষ না, আমি এই যেই অর্ডার, এই অর্ডারের মধ্যে আমি আসি না, অথবা তাকে কোরআনকে স্পষ্টত অস্বীকার করতে হবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বিলিফ। ঠিক যেভাবে সাহাবীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছেন, আজকেও ঠিক একইভাবে আমরা তার আনুগত্য করতে বাধ্য। এবং এর সাথে এটা একটা পয়েন্ট, এবং এর সাথে রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে, যেটা আমাদের থার্ড পয়েন্ট। প্রথম পয়েন্ট আমরা গতদিন আলোচনা করেছিলাম যে আমরা এই সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর রাসূল, এই ব্যাপারে আমাদের নিশ্চিত থাকতে হবে, নিশ্ছিদ্র ঈমান থাকতে হবে। এটা আমি কিছুটা আলোচনা করেছি, এবং আপনাদেরকে কিভাবে আমাদের এ ব্যাপারে ইয়াকিন আসবে, স্থির বিশ্বাস আসবে। যেমন আমি আমার বাচ্চাটাকে চিনি যে এটা আমার বাচ্চা, কোনো সন্দেহ জাগে না আমার মনে, ঠিক সেভাবে নিঃসন্দেহ আমরা কিভাবে হতে পারি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সেটা গতদিন কিছুটা আলোচনা করেছিলাম। 2 নম্বর পয়েন্ট আমি বললাম যে তিনি কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তিনি হচ্ছেন রাসূল। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ তাআলা তাকে যে মেসেজ দিয়েছেন, যে ওয়াহি দিয়েছেন, সেই ওয়াহি 2 প্রকার।
এবং আল্লাহ এই দুটাই সংরক্ষণ করবেন, এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি আল কোরআনে। সুতরাং ওয়াহি দুই প্রকার, কোরআন এবং কোরআন যে ওয়াহি এটা আমরা স্পষ্টতই জানি। এবং এর বাইরে, কোরআনের বাইরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, অর্ডার দিয়েছেন দ্বীনের অংশ হিসেবে, এটা করো, ওটা করো না, এটা এভাবে করো, সালাত এভাবে পড়ো, রোজা এভাবে রাখো, জাকাত এভাবে দাও, হাজ এভাবে এভাবে করো, নিঃসন্দেহে এগুলো আল কোরআনের মধ্যে কোনো ডিটেইলস আমরা পাই না। ডিটেইলসটা কোথায় পাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই যা কিছু তিনি গাইডলাইন দিয়েছেন, নামাজ এভাবে পড়ো, রোজা এভাবে রাখো, জাকাত এভাবে দাও, অথবা তিনি বলেছেন কোরআনে নাই এমন কিছু যে এটা করো অথবা এটা করো না, এই সব কিছু ওয়াহি। এইটা আমি আল কোরআন থেকে আপনাকে প্রমাণ করে দেব, এবং এটা আল্লাহ সংরক্ষণ করবে আল কোরআন দ্বারা প্রমাণিত। কেউ যদি বলে যে এটা সংরক্ষণ হয় নাই, কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবো কিন্তু হাদিস সংরক্ষণ হয় নাই, তাহলে সে কোরআনকে অস্বীকারী হবে। আমি কোরআন দিয়ে প্রমাণ করছি, স্পষ্ট প্রমাণ করছি। দেখেন, অঙ্ক করে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমি তো সায়েন্সের ছাত্র, আমার এভাবে প্রমাণ করতে খুব ভালো লাগে। আমি প্রমাণ করে, কোরআন ব্যবহার করে, যুক্তি ব্যবহার করে, কমন সেন্স ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেউ এটা বিশ্বাস না করলে সে কোরআন অস্বীকারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, স্পষ্ট আয়াত। এই আয়াতের অর্থ বুঝতে দীর্ঘ সময় গবেষণা করতে হয় না। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, এই জন্য সব মুফাসসির অতীতকাল থেকে এই আয়াতের অর্থ একইভাবে বুঝেছেন। সব মুমিন এই আয়াতের অর্থ যুগে যুগে একইভাবে বুঝেছে, কেউ এটা কোনো ভিন্নভাবে বুঝে নাই আনটিল রিসেন্টলি। এই জন্য এটা ভিন্নভাবে বোঝার সুযোগ নাই। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ আপনার প্রতি নাজিল করেছেন কিতাব এবং হিকমত। তাহলে দুইটা জিনিস নাজিল করেছেন। এই কিতাব এবং হিকমতের কথা আমার জানা মতে আল কোরআনে 9 বার এসেছে, 9 বার। তার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রসঙ্গে এসেছে 6 বার, অথবা এই উম্মতের প্রসঙ্গে এসেছে 6 বার। আল্লাহ তাআলা এই আয়াতে স্পষ্টত বলছেন আনজালাল্লাহু আলাইকা, আপনার প্রতি। কাকে অ্যাড্রেস করছেন? সবসময় মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করছেন যে আপনার প্রতি নাজিল করেছেন কিতাব এবং হিকমত। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং আপনি যা জানতেন না সেটা আপনাকে শিখিয়েছেন। অন্য আয়াতে বলেছেন ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, তোমাদের প্রতি নাজিল করেছেন কিতাব এবং হিকমা। অন্য একটা আয়াতে অন্য প্রসঙ্গে বলেছেন। কিতাব ছাড়া, কোরআন ছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি পেয়েছেন ওয়াহি হিসেবে? কারণ এখানে নাজিল করার কথা বলা হচ্ছে, অবতীর্ণ করার কথা বলা হচ্ছে। আর এটা খুব স্পষ্ট, যেটা অবতীর্ণ করেছেন কিতাব ছাড়া আল্লাহর পক্ষ থেকে, সেটাও হচ্ছে ওয়াহি। আল কোরআন ছাড়া আর একটা জিনিসই সম্ভাব্য, আল্লাহ যা নাজিল করেছেন তার নবীর প্রতি, সেরকম সম্ভাব্য আর একটা জিনিসই হতে পারে, সেটা হচ্ছে কোরআনের বাইরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত আদেশ, নিষেধ, দিক নির্দেশনা ইত্যাদি। এটার নামই হচ্ছে আল কোরআন। এটাকে হিকমা বলেছে, আমরা এটাকে সুন্নাহ বলি। নাম আপনি এটার যেভাবেই দিতে চান, সেটা খুব বড় কোনো বিষয় না। এটাই সুন্নাহ, যেটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকরণ করেছেন এটাকেই সুন্নাহ। আল কোরআন এটাকে নামকরণ করেছেন হিকমা। মোট কথা, কিতাবের বাইরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি এসেছে, এবং সেই ওয়াহি যেমনভাবে আল কোরআন আমাদের জন্য শিরোধার্য, সেই ওয়াহিও আমাদের জন্য শিরোধার্য। এই বিষয়টা আরও আপনি নিশ্চিত হয়ে যাবেন
এরপর সংরক্ষণের প্রশ্নটা আমি আসবো, কিন্তু তার আগে আরেকটা বিষয়টা আরও নিশ্চিত হয়ে যাবে যে আল্লাহ তাআলা 4 জায়গায় নবীর দায়িত্ব এক্সপ্লেন করেছেন। এ খুব ইন্টারেস্টিং আয়াত। এটা আমরা পড়ি কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না এখানে কি বলছেন, এবং খেয়াল না করার কারণে অনেকে কোরআনকে অস্বীকার করে দাবি করে যে আমি শুধু কোরআন মানি, আমি সুন্নাহ মানি না। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতটা এরকম সিমিলার আয়াতটা 4 জায়গায় আছে, আমি একটা বলছি। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি উম্মি নিরক্ষরদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন, রাসূলান মিনহুম তাদের মধ্য থেকে, তাদের মতোই একজন রাসূল, তিনি উম্মি, তিনিও নিরক্ষর। তিনি কি করেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর কিতাব তেলাওয়াত করেন। ওয়ায়ুজাক্কিহিম, আল্লাহ কিতাব তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করেন, একটা কাজ। 2 নম্বর ইউজাক্কিহিম, তাদেরকে পরিচ্ছন্ন করেন। 3 নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে 2টা জিনিস শেখান, কিতাব শেখান এবং হিকমত শেখান। 4টা কাজ নবীর: কিতাব তিলাওয়াত করা, পরিচ্ছন্ন করা, কিতাব ব্যাখ্যা করা এবং হিকমতকে ব্যাখ্যা করা। ইউআল্লিম, শেখান, শেখানো। প্রথমে আসেন কিতাব শেখানো। কিতাব তেলাওয়াত করা এবং কিতাব শেখানো 2টা আলাদা পয়েন্ট। সেই জন্য যারা বলে যে নবীর দায়িত্ব শুধু কোরআনটা পড়ে শুনিয়ে দেওয়া, বাকিটা বুঝবো আমরা, এটা মিথ্যা কথা, কোরআন বিরোধী কথা, সে কোরআন অস্বীকারী। এবং এটা আরেকটা পয়েন্ট আছে, সেখানেও আসবে, কিন্তু এখানে একবার আসলো আমাদের, কারণ তিলাওয়াত করা তার একটা কাজ, এটা তার শেষ না কাজটা। ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শেখান। আপনি একটা ক্লাস 3-4 বাচ্চাকে যদি জিজ্ঞেস করে, যে বলেন যে এই টিচার তোমাদেরকে এই সাবজেক্টটা শেখাবেন, তোমাদের টিচার তোমাদেরকে এই সাবজেক্টটা শেখাবেন, তোমাদেরকে এই বইটা পড়িয়ে দিবেন, কেউ একটা 3-4 বাচ্চাও তার যদি যুক্তি এবং কমন সেন্স সে কাজে লাগায়, সে বুঝে না, এই কথা বুঝে না যে উনি রিডিং পড়ে চলে যাবেন, বইটা এনে শুরু থেকে শেষ পর্যন্ত রিডিং পড়ে চলে যাবেন, এটা কেউ বুঝে না। সবাই জানে যে বইয়ে কি লেখা আছে এটা তিনি এক্সপ্লেইন করবেন, আর এক্সপ্লেইন করতে গেলে তার নিজের থেকে কিছু শব্দ, কিছু বাক্য, কিছু ব্যাখ্যা অবশ্যই অ্যাড করতে হবে। এটা ইউআল্লিমুহুমুল কিতাবার অর্থ। যে কোনো মানুষ যার যুক্তি এবং কমন সেন্স আছে সে এটা বুঝতে পারবে যে ইউআল্লিমুহুমুল কিতাব আর ইয়াতলু আলাইহিম আয়াতি, তিলাওয়াতুল কিতাব এবং তালিমুল কিতাব 2টা আলাদা জিনিস। এই জন্য যে বলে যে আমি কোরআন মানি, সুন্নাত মানি না, সেও কিন্তু কোরআনকে ব্যাখ্যা করতে গিয়ে শুধু কোরআন তেলাওয়াত করে না, নিজের থেকে এটা সেটা যোগ করে। দেখতে পাচ্ছেন তার ধৃষ্টতা, দেখতে পাচ্ছেন যে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ব্যাখ্যা করেছেন সেটাকে বাদ দিয়ে সে চাচ্ছে আমার ব্যাখ্যাটা মানুষ নেক, নাইলে তো সেও তেলাওয়াত করে দিলেই হয়তো। তা তাকেও বলা দরকার ছিল যে আপনি শুধু দাঁড়ায় দাঁড়িয়ে তেলাওয়াত করেন, কিন্তু সে আবার দেখবেন খুব আয়োজন করে এটাকে ব্যাখ্যা করে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা সে নিতে চায় না। এটা চরম ধৃষ্টতা, চরম ধৃষ্টতা, অহংকার, এটা মারাত্মক ধরনের অহংকার, এটা চিন্তার বাইরে। আমি যদি বলি যে আল্লাহর কিতাব এটা ব্যাখ্যা করার রাইট আমার, নবী মুহাম্মদ যার কাছে নাজিল হয়েছে তিনি ব্যাখ্যা করতে পারবেন না, অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেন। এগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে রাখেন, যেন টিকা দিচ্ছি, বলেছিলাম না কতদিন আপনাদেরকে টিকা দিয়ে দিচ্ছি, তারপর আর এদিক ওদিক না তাকিয়ে আমার ভাই বোনেরা, আপনারা এই ইসলামের রাজপথ ধরে আপনাদেরকে জান্নাতে যেতে হবে। আর যদি এদিক ওদিক তাকান, এই একটু ডান দিকে একটা কি দেখা যাচ্ছে, একটু পর্দাটা সরায় দেখি এই জায়গাটা কি, এখানে কি হয়, এই বাম দিকে একটু দেখা যাচ্ছে, যেটা আমরা এখন করছি, দুঃখের বিষয়। আমরা এখন ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বারবার একই কথা বলি। রাগ করুন না আপনারা, বয়স বাড়তেছে তো, বুড়া হয়ে যেতে থাকলে মানুষের লক্ষণ হলো একই কথা বারবার বলে। এখন এক কথা 5-10 বার বলতেছি, আরও বয়স বাড়লে 50-60 বার বলবো, বাচ্চারা অস্থির হয়ে যাবে, নাতিরা অস্থির হয়ে যাবে, তাই না? এটাই, আপনারা যারা আমার মতো বুড়া মানুষ আপনারা জানেন, বাকিরা ধৈর্য ধরবেন, কিন্তু কথাটা খুব জরুরি। ইউটিউব, ফেসবুক
আরও কি কি আছে, টিকটক, টুইটার, সেখানে আমরা এখন কি করছি, রাজপথে চলতে চলতে একটু হচ্ছে আচ্ছা একটু ওইখানে যাই, ওখানে একটা দোকানের মতো কি দেখা যায়, একটু পর্দাটা সরায় দেখি না কি পাওয়া যায়, কিনবো না, একটু দেখে চলে আসবো, দেখলেই কি কিনতে হবে তা তো না। ওইখানে দেখা যাচ্ছে একটা কি হোটেলের মতো, রেস্টুরেন্টের মতো, দেখি ওখানে কি খাবার পাওয়া যায়। এটা করেন না। আজকে আমি আপনাকে টিকা দিয়ে দিচ্ছি, এই টিকা নিয়ে সোজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদ পর্যন্ত পৌঁছে যান, সেখানে গিয়ে তার হাতে তার কাছে থেকে পানি পান করবেন। এর আগে যেন আপনাকে এই দিক ওই দিক কোনো রেস্টুরেন্টে, কোনো দোকানে, কোনো খারাপ জায়গায় কেউ ঢুকাতে না পারে, এই জন্য আপনাকে টিকা দিয়ে দিচ্ছি, বুস্টার ডোজ। আচ্ছা, ফোর্থ কাজ হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত, হিকমত শেখান। কিতাবও না, আরেকটা জিনিস, কিতাব তো গেলই, কিতাব শেষ, আরেকটা জিনিস, সে আরেকটা একমাত্র অনলি পসিবিলিটি, দেখেন এই হিকমতের আর কোনো ব্যাখ্যা আপনি আনতে পারবেন না। আপনি হয় আপনার বলতে হবে যে কিতাব ছাড়া আর কিছু নাই, তাহলে আপনি কোরআন অস্বীকারী হবেন, নতুবা আপনাকে হিকমত আর কি হতে পারবে, নবীর কথা। নবী হিকমত শেখাবেন, কিভাবে শেখাবেন? তিনি বলবেন যে এইভাবে নামাজ পড়ো, তিনি বলবেন এভাবে রোজা রাখো, তিনি বলবেন এভাবে হজ করো, তিনি বলবেন সাবধান এই কাজটা করো না, এই কাজটা করো। একটা জেনারেল অর্ডার হয়তো কোরআনের মধ্যে আছে, সেটাকে আরও এক্সপ্লেন করবেন, অথবা কোরআনের মধ্যে নাই নতুন অর্ডার দিবেন, এটা আমরা দেখব। কোরআনের মধ্যে নাই নতুন করে অর্ডার, কোরআনের মধ্যে বলে নাই এটা হারাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম। তখন কেউ কেউ বলবে আমি হাদিস মানি, আমাদের আলোচনার পরে কেউ কেউ বলবে আমি হাদিস মানি কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস মানি না। কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস কি, আসেন আমরা দেখছি। তার আগে তাহলে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব এবং হিকমা শেখেন, এই হিকমাটা হচ্ছে সুন্নাহ। তাইলে কোরআনের দ্বারা প্রমাণিত যে কিতাব ছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর কাছ থেকে গাইডেন্স আসে, ডিভাইন গাইডেন্স আসে, ওয়াহি আসে, এটার নাম হিকমা, এটার আরেক নাম হচ্ছে সুন্নাহ। এটাকেই আমরা সুন্নাহ বলছি হাদিসের আলোকে, এটাকেই আমরা হাদিসের আলোকে সুন্নাহ বলছি। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো উপায় আপনার নেই যদি আপনি বলেন আমি কোরআন মানি, আর যদি তারপরে অস্বীকার করেন তারপর কোরআন মানেন না। এখন দেখেন আল্লাহ এক আয়াতে বলছেন ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, আরেক আয়াতে বলছেন ইন্না, আল্লাহ আরেক আয়াতে বলছেন আনজালনা ইলাইকা যিকরা, এক আয়াতে বলছেন আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, আপনার প্রতি কিতাব এবং হিকমত নাযিল করেছি। আরেক আয়াতে বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকর, তোমার প্রতি জিকির নাযিল করেছি। তাহলে আসেন এবার অঙ্ক করি, জিকির ইজ ইকুয়াল টু কিতাব ওয়াল হিকমা, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আল্লাহ কি নাজিল করেছেন? জিক্র। সেটা কি? অন্য আয়াতে বলছেন কিতাব এবং হিকমা, তাহলে জিক্র ইজ ইকুয়াল টু কিতাব এবং হিকমা। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আপনাকে কেন, আপনার কাছে কেন নাজিল করলাম? আমাদের সব সব মুসলমানের ঘরে ঘরে আল্লাহ তো চাইলে ফেরেশতা দিয়ে একটা করে পাঠাইতে পারতেন। মায়ের পেট থেকে বাচ্চাটা বের হবে, গলার মধ্যে একটা রিসালা ঝোলানো থাকবে, আল্লাহ চাইলে এটা সম্ভব হতো। অথবা কাল্পনিক গল্পে যেরকম দেখা যায় আকাশ থেকে পাখি এসে সবাইকে ঘরে ঘরে একটা করে চিঠি দিয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে চিঠি, এটা আল্লাহ করেন নাই। আল্লাহ, আমরা এত গ্রেট না, আমাদের নিজেদেরকে এত গ্রেট মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ তাআলা জনে জনে আমার সাথে আপনার সাথে কমিউনিকেট করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন লোককে বাছাই করেছেন, সবার জন্য তিনি লিডার হবেন, গাইড হবেন, ব্যাখ্যাকারী হবেন। খুব ক্লিয়ার, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, কারণ আপনি মানুষের কাছে ব্যাখ্যা করে দিবেন যে কি তাদের নাযিল করা হয়েছে। নবীর কাছ থেকে ব্যাখ্যা নেওয়া মাস্ট। কোরআনের ব্যাখ্যা নবীর কাছ থেকে নিতে হবে, নবীর ব্যাখ্যাই একমাত্র থাকবে, আর সমস্ত ব্যাখ্যা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হবে যেটা নবীর ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক, যেটা নবীর ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক। কোনো কোনো আয়াত আছে সেটা ব্যাখ্যা করার প্রয়োজন নাই,
আরবি ভাষা থেকে এবং সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং থেকে একভাবেই বোঝার সুযোগ আছে, দুইভাবে বোঝার কোনো সুযোগ নাই। সেগুলির কথা বলছি না আমি। সবগুলি আয়াত ধরে ধরে নবী এই মুখে বলে দেন নাই এই আয়াতের অর্থ এই, এই আয়াতের অর্থ এই, এই আয়াতের অর্থ এই, এইভাবে এখন যেভাবে তাফসির করে মুফাসসিররা সেভাবে ধরে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আয়াত তাফসির করছেন, কিছু আয়াত, সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি তার গোটা জীবন দিয়ে পুরা কোরআনটাকে ইমপ্লিমেন্ট করে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। আপনি সেটাকে বাদ দিয়ে যখন কোরআন নিজের মতো করে বুঝবেন, আপনি কোরআনকে অস্বীকারী। আমি আপনাকে আয়াত দিয়ে দিলাম, এবার আপনার যুক্তি এবং কমন সেন্স কাজে লাগালে আপনি বুঝতে পারবেন যে আপনি যদি নবীর ব্যাখ্যা বাদ দিয়ে দিতে চান যেন আপনি কোরআনকে নিজের মতো করে ব্যাখ্যা করতে পারেন, এটাই তো উদ্দেশ্য একটাই। কেউ যদি নবীর ব্যাখ্যাটা বাদ দিতে চান, না নবী কি বলছে এটা আমি দেখবো না, অথচ আল্লাহ বলছেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, এটা মাথার মধ্যে লিখে ফেলেন স্বর্ণাক্ষরে, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, তুমি যেন মানুষের কাছে ব্যাখ্যা করে দিতে পারো যে তাদের কাছে কি নাজিল করা হয়েছে। নবীর কাছে নিয়ে যাবে, হে নবী আপনি বলেন এই আয়াতের অর্থ কি, আকিমিস সালাহ, আকিমুস সালাহ, সালাত কায়েম করো, নবী আপনি দেখিয়ে দিন কিভাবে সালাত কায়েম করব। যাকাত দাও, নবী আপনি দেখিয়ে দিন কিভাবে যাকাত দিব, এটার পরিমাণটা কতটুকু, কোন সময় দিব, কোন কোন সম্পদের যাকাত দিব। হাজ করতে বলেছেন, নবী আপনি দেখিয়ে দিন কিভাবে হাজ করব। এই সব কিছু ব্যাখ্যা করা নবীর দায়িত্ব। আমরা বলছিলাম তাহলে যিকর ইজ ইকুয়াল টু কিতাব এবং সুন্নাহ। জিকির হচ্ছে কিতাব এবং সুন্নাহ, কিতাব প্লাস সুন্নাহ। এরপর আসেন আল্লাহ তাআলা হাদিস সংরক্ষণ করেন নাই, আল্লাহ তাআলা হাদিস সংরক্ষণ করার প্রমিস আল কোরআনের মধ্যে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই আয়াত আমরা সবাই জানি, নিশ্চয়ই আমি যিকর নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণকারী। একটু আগে আমি প্রমাণ করেছিলাম না যে জিকির হচ্ছে কিতাব এবং সুন্নাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্ক করে আপনাকে আমি দেখিয়ে দিলাম কোরআন থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব এবং সুন্নাহ দুইটাকেই প্রিজার্ভ করবেন। জিকির অর্থ শুধু কোরআনের মধ্যে সীমাবদ্ধ নয়। জিকিরের অর্থ মুফাসসিররা কোরআন বলেছেন, কারণ অবভিয়াসলি জিকিরের অর্থের মধ্যে সবচেয়ে প্রথম কোরআনের কথাই মাথায় আসে। এটা হচ্ছে তাফসিরের একটা ধরন, যে কোনো কিছুর অবভিয়াস মিনিং দিয়ে তাফসির করা। তার মানে অন্যটা জিকিরের মধ্যে ঢুকে নাই, এই ধারণাটা ভুল। তাফসির সম্পর্কে কোনো ধারণা না থাকার কারণে এই ভুল ধারণা সৃষ্টি হয়েছে যে আল্লাহ কোরআনকে প্রিজার্ভ করবেন বলেছেন কিন্তু হাদিসকে তো প্রিজার্ভ করবেন বলেন নাই। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, কোরআন বিরোধী কথা। আচ্ছা, এরপরে তাহলে কোরআন দ্বারা প্রমাণিত যে আল্লাহ হাদিস সংরক্ষণ করবেন, প্রমাণ কিন্তু আমি করে দিলাম। এবং এরপরে এটা নিয়ে আরও মজার কথা বলবো, একটু পরে আরও চমৎকার কথা বলবো, যে কেউ যদি বলে যে আল্লাহ হাদিস সংরক্ষণ করেননি, তার কথাটাকে আমরা অপারেশন থিয়েটারে নিয়ে বিশ্লেষণ করে আমরা একটা মজার জিনিস দেখব। তার আগে আমরা একটা ইন্টারেস্টিং হাদিস দেখি। এই যে আমরা বললাম যে তাহলে এটা কিন্তু আমার থার্ড পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমি সাক্ষ্য দিচ্ছি কি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্যের মানে হইল এই কথা বিশ্বাস করা যে সুন্নাহ আল্লাহর ওয়াহি এবং এটাকে আল্লাহ প্রিজার্ভ করবেন। যেহেতু এটা আল্লাহর ওয়াহি এবং আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত, আল্লাহ এটাকে প্রিজার্ভ করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো নবী, এই জন্য এই একটা হাদিস বলবো, এই হাদিসটা দেখলেও আপনি বুঝবেন যে তিনি যে নবী। আল্লাহর কাছ থেকে সংবাদ আসে তার কাছে, তিনি বলছেন আলা ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু, তোমরা খেয়াল করো আমাকে কিতাব এবং কিতাবের মধ্যে আরেকটা জিনিস দেওয়া হচ্ছে, আমাকে সুন্নাহ দেওয়া হচ্ছে, আরেকটা জিনিস দেওয়া হচ্ছে যেটার নাম সুন্নাহ অথবা হিকমা কোরআনের ভাষায়। আমাকে কিতাব এবং আরেকটা জিনিস দেওয়া হয়েছে, আলা ইউশিকু। কেন বলতেছে এই কথা, আলা ইউশিকু রাজুলুন, অদূর ভবিষ্যতে একটা ব্যক্তি এমন হবে, একটা লোক আসবে। তিনি ভবিষ্যতের কথা বলতেছেন, এই লোকটা সেই যুগে পাওয়া যায় নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এই লোকটা ছিল না। আপনি এখন ডেসক্রিপশনটা পড়ে একটু মিলিয়ে দেখেন আমাদের যুগের, আমাদের সাথে একটু মিলিয়ে দেখেন, আমাদের সাথে, আমার আপনার সাথে মিলিয়ে দেখেন। ইউশিকু রাজুলুন, একটা লোক আসতেছে, শীঘ্রই আসবে, তাকে দেখা যাবে। শাবান, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শাবান, পেট ভর্তি, ক্ষুধার্ত না সে, তার মধ্যে কোনো দারিদ্র নাই, অভাব নাই, সে বিলাসী, সচ্ছল,
শাবাআন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ সে এই দিনের জন্য তার কোনো কষ্ট করতে হয় নাই, সে দিনটাকে রেডি পেয়েছে, কোনো স্যাক্রিফাইস করতে হয় নাই। একটা হাদিস কালেক্ট করার জন্য তার কয়েকশো মাইল ট্রাভেল করতে হয় নাই, তার জন্য হাদিস স্বীকার করা খুব সহজ। সে হাদিসকে প্রিজার্ভ করার জন্য তার জীবন দিয়ে দেয় নাই, তার জীবনকে ডেডিকেট করে নাই। এই জন্য মূর্খের মতো বুখারি সমালোচনা করা তার জন্য খুব সহজ। আপনি যদি আজকে শুনতে পান যে একটা কনফারেন্স হচ্ছে আইনস্টাইন সম্পর্কে, যে আইনস্টাইন আসলে ফিজিক্স বেশি জানতেন না, কনফারেন্সটা কারা করতেছে? কনফারেন্স হচ্ছে একটা ডাক্তারদের কনফারেন্স। আমার মনে হয় আপনারা অনেকেই এই ধরনের কনফারেন্স যদি হয়, তাহলে ফিজিসিস্ট, সে যদি ফিজিক্সের ছাত্র হয়, সে রাগ করে 999 ফোন দিবে। একটু ভেবে দেখেন, একটু যুক্তি আর কমন সেন্স ব্যবহার করে দেখেন। আপনি যদি বলেন আজকে যে একটা কনফারেন্স হচ্ছে কার উপর? আইনস্টাইনের উপর। সে আমাদের জন্য এমন কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না। আমরা কথা বলছি এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আমার জান্নাত জাহান্নাম নির্ভর করছে। বাদ দিলাম আইনস্টাইনের সম্পর্কে একটা কনফারেন্স হচ্ছে। কনফারেন্স কারা করতেছে? ডাক্তাররা। ধরে নেন একটা ফিজিক্সের ছাত্র রাগ করে 999 ফোন দিবে এবং তাদেরকে মানসিক চিকিৎসায় পাঠানোর জন্য চিন্তা করবে, কারণ এটা তার সাবজেক্ট না, সে এই সম্পর্কে কিচ্ছু জানে না, তার তো মিনিমাম যোগ্যতা নেই, এবং এটা আসলে কখনো কেউ করবেও না, অন্য ফিল্ডের লোক। আমি কম্পিউটার সায়েন্টিস্ট, আমি কখনোই আইনস্টাইনকে নিয়ে, ফিজিক্স নিয়ে, যদিও কম্পিউটার সায়েন্সও সায়েন্স, ফিজিক্সও সায়েন্স, এবং আমাদেরকেও ফিজিক্স পড়তে হয়েছে, কিন্তু আমি যদি এখন আইনস্টাইনকে নিয়ে একটা মন্তব্য করি যে আইনস্টাইন আসলে ফিজিক্স জানতেন না, তাহলে ফিজিক্সের ছাত্ররা আমাকে ভর্তা বানিয়ে ফেলবে, এবং আমি কখনো এটা করব না। দেখেন, খেয়াল করে আরেকটা জিনিস খেয়াল করে, এটা কখনো কোনো রেসপেক্টেবল সুস্থ মস্তিষ্কের মানুষ, যে কোনো একটা ফিল্ডে এক্সপার্ট, সে কোনোদিন অন্য ফিল্ডের এক্সপার্টকে নিয়ে এভাবে কথা বলে না কোনোদিন। এটা সে বলে না, এটা হচ্ছে অ্যাকাডেমিক অনেস্টি। এটা সবার মধ্যে আছে, কিন্তু এক জায়গায় গিয়ে নাই। সেটা কোথায়? ধর্মের ক্ষেত্রে নাই। এই জন্য তখন কথা আসতেছে মূর্খ কিছু লোক, যে একটা আরবি লাইন শুদ্ধভাবে পড়তে পারে না। একটা আরবি লাইন আমি যদি তাকে পড়তে দিই, আমি আপনাকে একটা কথা বলি, যে তাকে আমি কোরআন পড়তে দিই, সে হয়তো দাবি করছে যে আমি কোরআন মানি, তাকে আমি কোরআন পড়তে দিব, সে দেখে পড়বে, সে ভুল করবে, আমি না দেখে তার ভুল ঠিক করব। সে দেখে ভুল পড়বে, আমি খুলে দিব কোরআনের মাঝখান থেকে, সে দেখে ভুল পড়বে, আমি আপনাকে বলে দিচ্ছি, আমি না দেখে তার ভুল ঠিক করে দিব। এটা তো আমি বললাম তার রিডিং পড়ার কথা, কোরআন যেখানে জের জবর সব দেওয়া আছে, আর যেটা আরবি ভাষা, সে আরবি ভাষার কিচ্ছু জানে না আসলে, একটা লাইন দিলে পড়তেই পারবে না। সে আপনাকে, সে বুখারীকে নিয়ে কমেন্ট করবে। হাউ অন আর্থ, এটা কিভাবে সম্ভব? এটা যে সে বলছে নির্লজ্জের মতো, তার লজ্জাও করছে না, এই যে আমি বলতেছি আমি তো এই সাবজেক্টের কিচ্ছু জানি না, এবং সে কিন্তু কোনো একটা সাবজেক্টে হয়তো সে এক্সপার্ট, সে তো লেখাপড়া করে আসছে, সে তো একটা শিক্ষিত মানুষ, তাহলে এই জায়গায় এসে এরকম একটা নির্লজ্জ আচরণ সে কিভাবে করে? যে বুখারী সম্পর্কে তার মুখ খোলার কোনো রাইট নাই তো, সে তো এই ফিল্ডে কিচ্ছুই জানে না, এটা তো একটা সাবজেক্ট। সায়েন্স অফ হাদিস তো একটা সাবজেক্ট, এই সাবজেক্টে পিএইচডি হয়। শুধু বললেন না যে শুধু আরব বিশ্ববিদ্যালয়ে পিএইচডি হয়, ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পিএইচডি হয় এই বিষয়ের উপর। এটা সাবজেক্ট একটা। আমি আলহামদুলিল্লাহ দিনের উপর আমার পড়াশোনা আছে, প্রাতিষ্ঠানিক ডিগ্রিও আছে আমার, আলহামদুলিল্লাহ। সেই ডিগ্রি আছে মানে আমি অনেক জ্ঞানী, এটা না। আমি যখন একজন হাদিস এক্সপার্টের হাদিসের অ্যানালাইসিস পড়ি, আমার মাথা ঘুরায়, আমার মাথা চক্কর দেয়, আমি স্কিপ করে যাই, কারণ আমি টু ডিপ, এবং এটা আমার সাবজেক্ট না, আমি এই বিষয়ে এক্সপার্ট না। হাদিসের অ্যানালাইসিস আপনাদেরকে আমি দেখাবো, কেউ যদি দেখতে চান, কারো যদি দেখার মানে অ্যাট অল কোনো ইচ্ছা থাকে, আমি দেখাবো। এটা তো পড়তেই পারবেন না, আর আমি পড়তে পারি, আমি বুঝতে পারি, কিন্তু এটা এত ডিপ, এত কমপ্লিকেটেড আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য। তারপরে সে কথা বলতেছে বুখারী নিয়ে।
যাই হোক, আমি রাগ করে চলে আসছি কোন জায়গা থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, দুঃখিত আমি হয়তো বা ইমোশনাল হয়ে যাচ্ছি এই জন্য। তিনি বলছেন যে সাবধান, আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং কিতাবের মতো আরেকটা কিছু দেওয়া হয়েছে, একজন মানুষ হবে শাবআন, এটাই বলতেছিলাম যে সে পেট ভর্তি, আলা আরিকাতিহি, সোফায় বসে আছে, এসির মধ্যে সোফায় বসে আরাম করে খাচ্ছে অথবা খেয়ে আসছে এবং বলতেছে আলাইকুম বিহাদাল কোরআন, এই যে কোরআন আছে তোমাদের সামনে, ফামা ওয়াজাতুম ফিহি মিন হালালিন ফাহিল্লু ওয়া মা ওয়াজাতুম ফিহি মিন হারামিন ফাহাররিমু, এখানে যেটা হালাল আছে সেটা হালাল করো, এর মধ্যে এখানে যেটা হারাম লেখা আছে এটাকে হারাম করলো তাইলেই চলবে। কেন বুঝতে কথা জানেন? তার গাধার গোশত খেতে ইচ্ছা করছে, এই জন্য তার ইচ্ছা করছে একটু গাধার গোশত খেয়ে দেখি কেমন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন নাই। তিনি বলছেন আলা লা ইয়াহিলু লাকুমুল হিমার আল আহলি, আলা লা ইয়াহিলু লাকুম লাহমুল হিমারিল আহলি, তোমাদের জন্য কিন্তু গাধার গোশত হালাল নয়। এটা বলার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূমিকাটা কেন দিয়েছেন জানেন? কারণ কিছু লোক বলবে যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হলে মানি না। প্রথমে বলবে আমি নবীকে মানি না, কিন্তু এখন নাসিলরা বলতেছে যে নবীকে না মানলে তো কোরআন অস্বীকার করা হয়। আচ্ছা, তাইলে বলি যে হাদিস সংরক্ষণ হয় নাই, এখন কোরআন দিয়ে প্রমাণও দেখিয়ে দিচ্ছে হাদিস সংরক্ষিত আছে। তাইলে এখন লাস্ট, এটা হচ্ছে তার 3 নম্বর পোশাক। আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি। আমি একবার ট্রেনে যাচ্ছিলাম, ছোটোবেলায় পারাবত এক্সপ্রেসে সিলেটে যাতায়াত করতাম। তো একদিন ট্রেনের মধ্যে বসে দেখি একটা লোক এই মাথা থেকে ওই মাথা যাচ্ছে, কম্পার্টমেন্টগুলি কানেক্টেড, এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে যাওয়া যায়। আমি দেখি আরে একটা লোক যাচ্ছে, একটু পরে দেখি একই লোক কিন্তু তার অন্য ড্রেস। তারপর কিছুক্ষণ পর দেখি আরে একই লোক আরেকটা ড্রেস, আমি তো অবাক। তারপরে বড়রা আমাকে বুঝিয়ে দিল যে হচ্ছে স্মাগলার। একই লোক একটু পর ড্রেস চেঞ্জ করে। এই জন্য যারা বলে যে আমরা কোরআন মানি কিন্তু সুন্নাহ মানি না, তাদের কয়েকটা ড্রেস আছে। আপনি যখনই একটা ড্রেস খুলে দিবেন সে আরেকটা ড্রেস পরে আসবে, এটা সাবধান, এটা এটা বুঝতে হবে। সেই জন্য আমি মূল শুরু করেছি কথা এটা দিয়ে যে নবীকে যে মানবে না সে বিশ্বাসী থাকবে না, সে কোরআনের প্রতি অবিশ্বাসী। তখন একজন বলবে, আপনি দেখবেন যে না ঠিক আছে আমি নবীকে মানি কিন্তু হাদিস সংরক্ষণ হয় নাই। এই জন্য আমি এখন কোরআন দিয়ে প্রমাণ করলাম যে হাদিস আল্লাহর ওয়াহি এবং হাদিসকে আল্লাহর সংরক্ষণ দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এবং একটু পরে আরেকটা মজার কথা বলবো এই সম্পর্কে, আমি বলেছি খেয়াল রাখবেন। থার্ড, নেক্সট সে যখন আর যাওয়ার পথ পাবে না তখন তাকে থার্ড আরেকটা ড্রেস পরতে হবে। এইটাই মোস্ট কমন 3টা ড্রেস সাধারণ মুসলিমদের জন্য। আমাদের জন্য এই বিষয়টা নিয়ে আর বেশি কিছু জানার দরকার নেই, টিকা দিয়ে দিলাম, সিরাতুল মুস্তাকিম ধরে আল্লাহর পথে জান্নাতে চলে যান এদিক ওদিক না তাকিয়ে। থার্ড ড্রেস হচ্ছে তখন সে বলবে যে হাদিসের সাথে সংঘর্ষ, কোরআনের সাথে সংঘর্ষ হইলে হাদিস মানি না। কোরআনের সাথে সংঘর্ষটা কী রে ভাই? কোরআনের সাথে সংঘর্ষটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন গাধার গোশত খেও না, নিষেধ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর নবী, আল্লাহর কাছ থেকে তিনি জানতে পেরেছেন যে এক সময় মানুষ এসে বলবে যে এই গাধার গোশত খাওয়া যাবে না, এটা কোরআনে কোথায় আছে আমাকে দেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবান বিয়ামিনি, তিনি ডান হাতে স্বর্ণ নিলেন, ওয়া হারিরান বিশিমালিহি ওয়ারাফা বিহিমা ইয়াদাইহি, বাম হাতে রেশম নিলেন, তারপর 2 হাত তুললেন, তারপর বললেন হাযানি হারামুন আলা যুকুরি উম্মতি, এই 2টা জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম। এখন যদি কারো রেশম পরতে ইচ্ছা হয় পুরুষ, কিন্তু মনে হচ্ছে একটু পরে দেখি একটা সিল্কের পাঞ্জাবি পরি, অথবা তার একটা স্বর্ণের আংটি অথবা চেইন, এগুলো, চেইন কিন্তু পুরুষরা পরবেন না, চেইন হচ্ছে মহিলাদের পোশাক, পরি, অথবা একটু গাধার গোশত খাই, তখন সে কি বলবে হাদিসে নিষেধ আসছে, এটা সাংঘর্ষিক কোরআনের সাথে। কীভাবে সাংঘর্ষিক? কারণ কোরআনের মধ্যে নাই। ভাই আপনি কি কোরআনের মধ্যে পড়েন নাই? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেন সেটা নাও, রাসূল যেটা নিষেধ করেন সেটা ছেড়ে দাও, সেটা থেকে বিরত থাকো, এটা কোরআনের মধ্যে পড়েন নাই। আমি একটা ছোট্ট সুন্দর উদাহরণ দিই, কমন সেন্স, ছোট বাচ্চার কমন সেন্স, যুক্তি।
আব্বু বাসা থেকে বের হওয়ার আগে বলে গেছে ছোট বোনের সাথে ঝগড়া করবা না, 1 নম্বর। 2 নম্বর বলছে ঘর এলোমেলো করবা না। 3 নম্বর বলছে আর আম্মু যা বলে শুনবা, বলে চলে গেছে। সন্ধ্যাবেলায় আম্মু বলছে পড়তে বস, পড়তে বসে নাই। বাবা আসার পর জিজ্ঞেস করছে তুমি পড়তে বসো নাই কেন? বলে বাবা তুমি তো পড়তে বসতে বলো নাই, তুমি বলছো আমার বোনের সাথে ঝগড়া করবো না, করি নাই, ঘর এলোমেলো করি নাই, কিন্তু পড়তে বসার কথা তুমি বলো নাই। কমন সেন্স। বাবা মাইট দিবে যে তোকে বললাম আমি যে আম্মু যা বলছে এটা শোন, আম্মু বললার পরে তুমি শুনলে না কেন? ভাইয়েরা, আল্লাহর কাছে কি উত্তর দিবেন যদি আল্লাহ জিজ্ঞেস করেন যে আমি বললাম আমার নবীর আনুগত্য করো, এতগুলো আয়াতে বললাম, এবং আমরা কয়েকটা আয়াত দেখবো, সামনে আসবে, দেখা লাগবে না, এখনই বলে দিচ্ছি আতিউল্লাহ আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। বিভিন্নভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ শুধু রাসূলের আনুগত্যের কথা বলেছেন, আল্লাহ নিজের কথাও বলেন নাই। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওমা আতাকুম রাসূলু ফাখুযু, রাসূল যা দেন সেটা নাও, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো। আল্লাহ এখানে বলেন নাই যে রাসূল যখন তোমাকে কিছু নিষেধ করেন তখন দেখো কোরআনে এটা আছে কিনা, এটা আল্লাহ বলেন নাই আপনাকে। এরকম দেখবেন কোন কোন আয়াতে আল্লাহ শুধু রাসূলের কথা বলছেন, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যে রাসূলের বিরোধিতা করে, নবী আল্লাহ নিজের কথা বলেন এই রাসূল যে রাসূলের বিরোধিতা করে, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ ছাড়া অন্য কোনো পথে চলে। মুমিনদের পথ, সাহাবীদের থেকে শুরু করে আজ পর্যন্ত মুমিনদের পথ হচ্ছে কিতাব এবং সুন্নাহ। এই পথ বাদ দিয়ে অন্য কোনো পথে যায় যে শুধু কিতাব, আমি শুধু কোরআন মানি, আমি শুধু কোরআন মানি, মিথ্যা কথা, কোরআন থেকে প্রমাণিত। কিন্তু যদি সে এটা বলে এবং রাসূলের বিরোধিতা করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যাকে অভিভাবক বানিয়েছে, সে কে আমরা জানি না, সে কি ইহুদি গোল্ডজিহার না কে, তার কোনো একটা অভিভাবক আছে যার গর্ভে তার জন্ম, সে হয়তো নিজেও জানে না তার পিতৃ পরিচয়, অর্থাৎ সেই কনসেপ্ট তার মাথায় কে ঢুকিয়েছে সে নিজেও হয়তো জানে না, তার সেই পরিমাণ পড়াশোনা নাই। সে ভাবছে এটা খুব সুন্দর, এটা বললে যে আমি শুধু কোরআন মানি বললে তারপর কোরআনকে নিজের মতো ব্যাখ্যা করে করে অনেক কিছু করা যায়, যেটা করতে চাই এটা করা যায়। আল্লাহ তাআলা বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, যাকে সে অভিভাবক বানিয়েছে তার জিম্মায় তাকে ছেড়ে দিব, বা নুসলিহি জাহান্নাম, তারপর তাকে জাহান্নামে পোড়াবো। আমি একটা আয়াত আমি অন্তর থেকে আপনাদের সবাইকে, এবং বিশেষত আমি জানি না আমার কথাগুলো তাদের কাছে পৌঁছাবে কিনা, কিন্তু আমি একদম মন থেকে ওয়েল উইশার হিসেবে একটা কথা বলতে চাই সবাইকে, কোরআনের একটা আয়াত শোনাইতে চাই, এবং বিশেষত তাদেরকে, তাদের উদ্দেশ্যে যারা বলেন আমি কোরআন মানি কিন্তু সুন্নাহ মানি না ইত্যাদি। আপনারা আল্লাহর মেহেরবানি করে আল্লাহর এই বাণীটা পড়ে দেখেন। আপনারা কি আল্লাহর এই বাণীটা পড়েন নাই? ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, আল্লাহ, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, যেদিন জালেম তার 2 হাত কামড়াবে, ইয়াদাইহি, 2 হাতের কথা বলেছে। কিভাবে একটা মানুষ তার 2 হাত কামড়ায়? কিভাবে একটা মানুষ কি অবস্থার মধ্যে পড়লে তার 2 হাত কামড়ায়? ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, 2 হাত কামড়ে সে কি বলছে? ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি, হায়, তামান্নি, তামান্নি, যেটা চলে গিয়েছে আর সে পারবে না এখন সেটা ফিরিয়ে আনতে, এখন সে বলতেছে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, রাসূলের সাথে যদি পথ চলতাম, আল্লাহ, রাসূলের সাথে, এই লোকটার সাথে যদি পথ চলতাম যে লোকটাকে অস্বীকার করার জন্য পৃথিবীতে আমার চেষ্টা ছিল বিভিন্নভাবে,
রসুল মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহ, এই রাসূলের সাথে যদি পথ চলতাম। তারপরে বলতেছে ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা লাইতানি, একটু আগে বলছে ইয়া লাইতানি, খেয়াল করেন এইবার আসছে ইয়া ওয়াইলাতা, আরেকটা এক্সট্রা শব্দ সে অ্যাড করেছে। আমি জানি যারা কোরআন নিয়ে গবেষণা করেন তারা এটার অর্থ ব্যাখ্যা করতে পারবেন না ঠিকভাবে। ইয়া ওয়াইলাতা এটা ব্যাখ্যা করতে পারবেন না, আলেম ছাড়া এটা ব্যাখ্যা করতে পারবে না। ইয়া ওয়াইলাতা একটা নতুন শব্দ সে ঢুকিয়েছে। ওয়াইল মানে হচ্ছে ধ্বংস, ওয়াইল মানে হচ্ছে ধ্বংস। এটাকে আরবরা যখন কোনো কিছু যে আমার ধ্বংস এভাবে বলতে চায়, বিভিন্নভাবে বলে, তাদের বিভিন্ন অবস্থা ভেদে এক একটা তাদের বাচনভঙ্গি আছে। একটা হচ্ছে ওয়াইলি, এটা হচ্ছে মোস্ট কমন, যে আমার ধ্বংস। কিন্তু এই জায়গায় এসে প্রচণ্ড আফসোসের জায়গায় এসে বলতেছে এটা হচ্ছে আমার ধ্বংস। এটা বলার একটা ওয়ে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা। সে তার ধ্বংসকে ডাকতেছে যে কোথায়, সে বলতেছে কোথায় আমার ধ্বংস, তুমি এখন উপস্থিত, তোমার তো হওয়ার দরকার। আমার ধ্বংস, আমার মরণ, তুমি কোথায়, এখন তো তোমার উপস্থিত হওয়ার সময়। ইয়া ওয়াইলাতা, তুমি আসো, কোথায় তুমি, আমি বেঁচে থাকলে তো আমি শেষ, কিন্তু এখন তো সে মরতে পারবে না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ওই লোকটাকে, ফুলান, ফুলান মানে অমুক, এখন আর নাম দেন নাই আল্লাহ তাআলা, কারণ এই অমুকরা যুগে যুগে বহু মানুষ এই অমুক হতে পারে। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এই লোকটাকে যদি আমার অন্তরঙ্গ বন্ধু না বানাইতাম। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আপনারা রাসূলের পথের উপর থাকেন, এটা রাজপথ, এই পথে থেকে জান্নাতে আপনাদেরকে পৌঁছাতে হবে। আর যারা কেউ যদি এরকম হয়ে থাকেন যে মনে করছেন যে এই পথে আমি চলবো না, আমি শুধু কোরআন মানি, তাহলে আপনি কোরআনকে অস্বীকারী, এবং আপনি এই আফসোসটা কিয়ামতের দিন করবেন। আল্লাহ আপনাকে এই কোরআনে জানিয়ে দিয়েছেন, দেরি হয়ে যাওয়ার আগে আপনি ফিরে আসুন। আমরা এটাই চাই আমরা সবাই। আসুন, একটাই পথ, রসুলের পথ, বাঁচার একটাই পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, সেই পথের উপর আমরা ফিরে আসি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তুতিউহু তাহতাদু। আল্লাহ, আপনি নাকি কোরআন পড়ছেন, আপনি কি পড়ছেন না এই আয়াত, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তার আনুগত্য করো তোমরা হেদায়েত পাবে। আপনি কি আয়াতুল মেহনা পড়েননি? কোরআনের আয়াত, একটি আয়াত যেটাকে বলা হচ্ছে আয়াতুল মেহনা। একদল লোক এসে বলল যে আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বললেন কুল, বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলুন, বলে দিন হে নবী, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ, তার সুন্নাতকে জীবনে ধারণ, তার শরীয়তের অনুসরণ আবশ্যক। কোরআনের স্পষ্ট আয়াতের দ্বারা যদি এটা কেউ মানতে না চায়, সে কোরআনকে অস্বীকারী। সে নিজেকে যাই বলুক, তার বাস্তবতা হচ্ছে সে কোরআনকে অস্বীকারী। এবং এই দৃঢ় বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে যে রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য, এবং রাসূলের অবাধ্যতা মানে আল্লাহর অবাধ্যতা। এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা রাসূলের আনুগত্যকে তার আনুগত্যের সাথে সমান করে দিয়েছেন। মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, স্পষ্ট স্পষ্ট আয়াত, সহজ যুক্তি এবং কমন সেন্স দিয়ে বোঝা যাবে। মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে। সুবহানাল্লাহ। রাসূলের আনুগত্য করলে অটোমেটিক আল্লাহর আনুগত্য হয়ে যাবে, কারণ ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা'a বিইذনিল্লাহ, আনুগত্য করার জন্য রাসূলকে পাঠানো হয়েছে। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে আমার অবাধ্যতা করলো, অবাধ্য হলো, সে আল্লাহর অবাধ্য হলো। স্পষ্ট কথা। আমাদের রাসূলের সাথে পথ চলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলের শেষ সিটটা হইলেও আমাকে নিতে হবে। যদি ধরেও নি এটা শেষ সিটটাও হয়, দেখেন না অনেক অনুষ্ঠানে শেষ মুহূর্তে গিয়ে মানুষ দৌড়ঝাঁপ করে যে একটা সিট কি হবে, অথবা বাড়ি যাওয়ার জন্য বাসে ট্রেনে একটা সিট কি হবে, চাকার উপর সিট দিলেও আমি ওখানে বসবো, আমাদের ওই সিটটা লাগবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, এই হলের মধ্যে সবাই ঢুকবে জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সবাই জান্নাতে আসবে, ইল্লা মান আবা, শুধু কেউ যদি অস্বীকার করে, কেউ যদি টিকিটটা নিতে না চায়। মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা তো এটা বুঝতে পারলেন না যে জান্নাতে ঢুকতে চাইবে না, আবার কে জান্নাতের সিট চায় না, কে আছে? মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করবে? মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আনুগত্য অস্বীকার করলো, যে আমার অবাধ্যতা করলো, সে জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করলো। আমি আজকে আর 10 মিনিট সময় নেব আপনাদের, ইনশাল্লাহ এখন থেকে নিয়ে 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমার শেষ হয়ে যাবে। পয়েন্টগুলো আবার আপনাদেরকে একবার গুছিয়ে দিব। আমি আসলে পয়েন্টগুলো মধ্যে আমার মানে আমি একটার মধ্যে আরেকটা নিয়ে এসেছি, তাতে কোনো অসুবিধা নাই, মূল মেসেজটা যাওয়াই বড় কথা। তাইলে যেটা বলছিলাম, আয়াতুল মিহনা, আল্লাহ তাআলা বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসো আমার অনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। গড লাভস ইউ, ভুল কথা, এটা খ্রিস্টানদের কথা। দুঃখের বিষয় হচ্ছে মুসলিম দায়ীদের মধ্যে অনেকে এটা এখন মানুষকে শোনায়, গড লাভস ইউ, আল্লাহ তোমাকে ভালোবাসেন। মিথ্যা কথা, মিথ্যা কথা। সুতরাং কোনো ভালো দায়ী ওইটা বললে তার কাছ থেকে এই কথাটা নেবেন না, তার ভালো কথাগুলো নেন, অসুবিধা নাই, কিন্তু এই কথাটা তার কাছ থেকে নেওয়া যাবে না, এটা ভুল কনসেপ্ট। কেউ বলতে পারে না কাউকে যে আল্লাহ তোমাকে ভালোবাসেন, কারণ আল্লাহ কন্ডিশন দিয়ে দিয়েছেন ভালোবাসার। আল্লাহকে আপনি ভালোবাসতে পারেন, অসুবিধা নাই, সবাই বলতে পারে যে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি, মেনে নিব যে হ্যাঁ আপনি আল্লাহকে ভালোবাসেন, তাতে আমরা অস্বীকার করি না, আপনি অবশ্যই আল্লাহকে ভালোবাসেন। কিন্তু আল্লাহকে আপনাকে ভালোবাসেন সেটা ভেবে দেখতে হবে আপনার। আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আয়াতুল মিহনা, এই জন্য সালাফরা এটার দিয়েছেন, নাম দিয়েছেন পরীক্ষার আয়াত। ভালোবাসার পরীক্ষা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, রাসূল স্বতন্ত্রভাবে হালাল হারাম ঘোষণা দিতে পারেন, এটা কোরআন দ্বারা আল্লাহ এস্টাবলিশ করে দিয়েছেন। কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, লড়াই কাদের সাথে করবে? আল্লাহ মুসলিম বাহিনীকে বলছেন কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা আলেম আখিরাতে বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ যা হারাম করেছেন এবং তার রাসূল যা হারাম করেছেন সেটাকে হারাম করে না। তার মানে রাসূল হারাম করতে পারেন, কোরআনে থাকা জরুরি না। তার কারণ কি? কারণ রাসূল তো নিজে থেকে কোনো কথা বলেন না, এটা তো আল্লাহ এস্টাবলিশ করে দিয়েছেন। রাসূল কখনো নিজে থেকে কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন, তাদের মধ্যে যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলছেন রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত অনেক প্রশস্ত। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, কাদের জন্য আমি সেই রহমতটা লিখবো? তাদের পরিচয় দিতে গিয়ে বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়াল উম্মি, যারা নিরক্ষর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করে, অনুসরণ করে, তাদের জন্য রহমত। নিরক্ষর, কিন্তু তার কাছে ওয়াহি আসে, এবং সেই ওয়াহি হচ্ছে দুই রকম, কিতাব এবং হিকমা, কোরআন এবং সুন্নাহ, এবং সেই দুটো আল্লাহ সংরক্ষণ করবেন। কোরআনে আল্লাহ প্রমিস করেছেন সেই নিরক্ষর নবীর অনুসরণ করে, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। অতীতে ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন যে তার কথা, তার বর্ণনা তারা ইয়ের মধ্যে পায়, তাওরাত এবং ইনজিলের মধ্যে পায়, এই নবীর বর্ণনা আছে। ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, তিনি তাদেরকে সৎ কাজ এবং মন্দ কাজ নিষেধ করেন। ওয়া ইউহিলু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তাদের জন্য ভালো জিনিসগুলোকে হালাল করেন এবং নিকৃষ্ট জিনিসগুলোকে হারাম করেন। কে? রাসূল। রাসূল হালাল হারাম ঘোষণা দেওয়ার রাইট আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে দিয়েছেন। এই জন্য সকল বিষয়ে, সকল মতবিরোধের, এটা আরেকটা পয়েন্ট, সকল ডিফারেন্স অফ অপিনিয়নের ক্ষেত্রে
সমস্ত মতভেদের ক্ষেত্রে সমস্ত কেসের ফাইল নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে। তিনটা কাজ, এই তিনটা কাজ না করলে ঈমান থাকবে না, কোরআনের ঘোষণা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ এখানে সাংঘাতিক একটা শপথ করেছেন। ফালা শুরু করেছেন প্রথমে, যা কখনো না, লা দিয়ে শুরু করেছেন বাক্য, যে না, ওয়া রাব্বিকা, তোমার রবের শপথ, আপনার রবের শপথ। কার? আমার না, আমার আপনার না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনার রবের শপথ, কারণ এটা হচ্ছে নবীর স্ট্যাটাসকে এস্টাবলিশ করার আয়াত। এই জন্য শপথ করেছেন ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের শপথ, লা ইউমিনুন, কখনো তারা ইমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমু, তিনটা কাজ করতে হবে, ইমানদার হইতে হলে তিনটা কাজ করতে হবে। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের সকল মতবিরোধী আপনাকে হাকিম বানাবে, আপনি হচ্ছেন তাদের চিফ জাস্টিস হবেন। সমস্ত কেসের ফাইল নিয়ে নবীর কাছে যেতে হবে এখনো, ইয়েস এখনো কিয়ামত পর্যন্ত। একটু আগে আমরা বলি নাই যে আপনি যদি মানুষ হয়ে থাকেন, চতুষ্পদ না হন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার নবী হচ্ছেন তিনি। সুতরাং আপনার কেস নিয়ে তার কাছেই যেতে হবে। নবীকে পাবো কোথায়? কোথায় যাব? তার কবরে যাব না, সমস্ত কেস মীমাংসা তিনি করে দিয়ে গিয়েছেন সুন্নার মধ্যে, তার সুন্নার কাছে যেতে হবে, স্পষ্ট কথা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সমস্ত মতবিরোধে মীমাংসা দানকারী হাকিম, চিফ জাস্টিস আপনাকে করতে হবে তাদের। এক নম্বর শর্ত, এখানেই শেষ না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, এরপর তাদের অন্তরের মধ্যে আপনি যেই রায় দিয়ে দিয়েছেন এটার ব্যাপারে কোনো অস্বস্তি থাকবে না। আমি সিল্কের পাঞ্জাবি পরবো, নবীর রায় কি? নবীর রায় হচ্ছে হাদানি হারামুন আলা যুকরি উম্মতি, এটা আমার উম্মাতের জন্য হারাম, সাথে সাথে আপনি এটাকে ফেলে দিবেন, কোনো অস্বস্তি ছাড়া। কোনো অস্বস্তি নেই, নবী বলেছেন হারাম, ফেলে দেব। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, দুই নম্বর শর্ত, মিম্মা কাদাইত, তোমার রায়ের ব্যাপারে তাদের মধ্যে কোনো অস্বস্তি থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, অস্বস্তি নাই। এবং তিন নম্বর, সাথে সাথে সে সাবমিট করেছে, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, ফেলে দিল। নবী না করে নিষেধ করেছে, আমি রেশম পরবো না, শেষ, আমি স্বর্ণের আংটি পরবো না, আমার শ্বশুর বাড়ির লোক দিলেও পরবো না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোরআনে আছে কিনা আমার দেখা দরকার নেই, কোরআনে আল্লাহ অথরিটি দিয়ে দিয়েছেন নবীকে, স্পষ্ট যুক্তি, স্পষ্ট কমন সেন্স। এই জন্য দেখেন আরেকটা আয়াত শোনাই, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ এবং তার রাসূল যা নাজিল করেছেন, আল্লাহ কি নাজিল করেছেন, একটু আগে বলছি না, দুইটা জিনিস, খালি কোরআন বুঝবে না, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর কাছে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদ আনকা, মুনাফিকদেরকে দেখবে, এখন মুনাফিকের লক্ষণ বলে দিচ্ছেন আল্লাহ, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তোমার থেকে দূরে সরে থাকে। সুবহানাল্লাহ, তোমার থেকে, তাদেরকে বলা হয়েছে ওয়াহির কাছে আসো, কোরআন এবং সুন্নাহর দিকে আসো, সে তোমার থেকে দূরে দূরে সরে থাকে। তাহলে যে বলে যে আমি কোরআন থেকে নিজের ব্যাখ্যা মতো করবো, আমি সুন্নাতটা দেখতে চাই না, সে কি এর মধ্যে পড়ে যায়নি? তাহলে সে কিভাবে কোরআনকে স্বীকার করলো? সে তো কোরআনকে অস্বীকারী, এটা মুনাফিকের কাজ। কোরআনকে ব্যাখ্যা করে রাসূলের কাজ, এই পয়েন্টটা আমরা আগে আলোচনা করছি। আচ্ছা, আজকের যেটা লাস্ট মূল, এটা ইন্টারেস্টিং কথা, এটা বলতে চাচ্ছি, আর একটু ধৈর্য ধরেন, আমি তো আর 5 মিনিট ইনশাল্লাহ, 5-10 মিনিটের মধ্যে, 10 মিনিট একদমই ম্যাক্স আর কি, আমি হয়তো সময় বাড়াচ্ছি এভাবে ঠিক না, কিন্তু এই 10-15 মিনিটের জন্য এই কথা আলোচনাটাকে পরবর্তী লেকচারে ডিলে করা ঠিক না। আর 10 মিনিট ইনশাল্লাহ 2:15টার মধ্যে অবশ্যই শেষ। আপনারা এর মধ্যে কারো কাজ থাকলে এখন চলে যান, আপনারা রেকর্ডিং দেখে নিতে পারবেন। কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, কেউ যদি বলে হাদিস সংরক্ষণ হয় নাই, এটার অর্থ কি আসেন আমরা একটু ব্যাখ্যা করি। কেউ যদি বলে যে হ্যাঁ ঠিক আছে নবীকে মানবো, বুঝলাম এত কথা বললেন নবীকে মানবো, কিন্তু কোথায় হাদিস সংরক্ষণ হয় নাই? হাদিস সংরক্ষণের একটা হিস্ট্রিক্যাল প্রুফ আছে, সেটার দিকে আমরা যাবই না, সেটা সময় সাপেক্ষ এবং সেটা সবার দরকার নাই। যাদের মধ্যে আমি বলেছি যে মাথার মধ্যে যারা বিভিন্ন ডাউটস ঢুকিয়ে ফেলেছেন, তাদের জন্য অনেক বিষয়ে দীর্ঘ আলোচনা দরকার হবে, ভবিষ্যতে আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু আপাতত ওইটা আমরা না যাই, হাদিস যে প্রিজার্ভ হচ্ছে, কারণ হাদিস হচ্ছে সবচেয়ে ভেরিফাইড এবং পিউরিফাইড হিস্ট্রি, সবচেয়ে
সবচেয়ে হিস্ট্রি হাদিস হচ্ছে, যদি আমরা বলি একটা টাইপ অফ হিস্ট্রি, এটা হচ্ছে এমন হিস্ট্রি যেটা ভেরিফাইড এবং পিউরিফাইড, অথেন্টিকেটেড। মানুষ এমন অনেক হিস্ট্রি মানে যেটার কোনো এভিডেন্স নাই, যেটার কোনো এরকম স্ট্রং অথেন্টিকেশন নাই, কিন্তু একটা খুব স্ট্রং অথেন্টিকেশনের মধ্যে দিয়ে হাদিসটা আসছে। সুতরাং আপনি কোনো হিস্ট্রি যদি মানেন বলে দাবি করেন, তাহলে অবশ্যই আপনাকে হাদিস মানতে হবে। আর পৃথিবীর সমস্ত মানুষ একমত যে তারা হিস্ট্রি মানে, তারা অতীত নিয়ে কথা বলে, কারণ তারা হিস্ট্রি মানে। তাহলে হিস্ট্রি মানতে হলে হাদিস মানা মাস্ট, কারণ হাদিস হচ্ছে সবচেয়ে স্ট্রংলি অথেন্টিকেটেড হিস্ট্রি। এটা দীর্ঘ আলোচনা আছে, সেটাতে আমরা যাব না। বাট আমরা আরেকটা পার্ট দিয়ে প্রমাণ করেছি যে কোরআনে আল্লাহ প্রমিস হাদিস সংরক্ষণ করা। এখন আমরা আরেক দিক থেকে আসি, যুক্তি এবং কমন সেন্সের আলোকে এবার আসেন। যদি কেউ বলে হাদিস সংরক্ষণ হয় নাই, এখন সে বললো যে ঠিক আছে আমি নবীকে মানবো, কিন্তু নবীকে মানবো কীভাবে, আমি তো হাদিস সংরক্ষণ হয় নাই, আমি তো জানি না হাদিস কোনটা কোনটা হাদিস, নবী কোনটা বলেছেন কোনটা বলেন না। সে বলতে চাচ্ছে যে হাদিসগুলো থেকে যাচাই বাছাই করে কোনটা সঠিক নবীর কথা বা কাজ, এটা বোঝা সম্ভব না। এই দাবি যদি কেউ করে তাহলে দুইটা সম্ভাবনা দেখেন, লজিক্যালি বলছি। এক নম্বর হয়, সে বলতে চাচ্ছে যে আল্লাহ হাদিস সংরক্ষণ করতে চেয়েছেন কিন্তু পারেন নাই। নাউজবিল্লাহ, নাউজবিল্লাহ। বুঝতে পারছেন কথাটার অর্থ? এটা হচ্ছে এক নম্বর পসিবিলিটি, তার কথার অর্থ যে আল্লাহ সংরক্ষণ করতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই, তার সাধ্যে কুলায় নাই। নাউজবিল্লাহ। এটা বললে সে কাফের হয়ে যাবে, এটা সবাই একমত আমরা। এটা বললে সে অবিশ্বাসী হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেউ যদি বলে যে আল্লাহ একটা কিছু করতে চেয়েছেন কিন্তু পারেন নাই করতে, তার সাধ্যে কুলায় নাই, তাহলে তার বিধান কি? তার বিধান কাফের, এটা সবাই জানে। দুই নম্বর সম্ভাবনা, কেউ বলতে পারে যে আল্লাহ এটা সংরক্ষণ হোক এটা চান নাই। যদি সে বলে যে প্রথমটা না, যে না আল্লাহ চাইলে সংরক্ষণ করতে পারবেন, কারণ আল্লাহ সেই সামর্থ্য আছে, কিন্তু আল্লাহ সংরক্ষণ করতে চান নাই, নবীর কথা কাজ আদেশ নিষেধ আল্লাহ সংরক্ষণ করতে চান নাই, এটা বললে সে হয় মুশরিক নয়তো মুনাফিক। আমি প্রমাণ করে দিচ্ছি আপনাকে কোরআন দিয়ে এবং যুক্তি দিয়ে। দেখেন, সে যদি এটা বলে তার মানে তার কথার অর্থটা কি দাঁড়ায়, আমরা রিফ্রেশ করি। সে বলতে চাচ্ছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ দিলেন যে রাসূল যা বলেন এটা শোনো, রাসূল যা দেন এটা নেও, রাসূল তোমাদের জন্য হালাল হারাম ঘোষণা করতে পারেন, তার আনুগত্য করো, তার ইত্তিবা করো। রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। এতগুলি অসংখ্য আয়াতের পরে আল্লাহ তাআলা যদি সিদ্ধান্ত নেন যে না, হাদিস অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, করেছেন, কীভাবে করেছেন, এটা সংরক্ষণ হওয়ার দরকার নেই। আল্লাহ বললেন যে কোরআন ব্যাখ্যা করা রাসূলের কাজ, কিন্তু রাসূল কীভাবে ব্যাখ্যা করে দেখিয়ে গিয়েছেন এটা সংরক্ষণ করার দরকার নাই। তাইলে তারা বলতে চাচ্ছে যে আল্লাহ মানব জাতির সাথে তামাশা করেছেন। তারা বলতে চাচ্ছে, নাউযুবিল্লাহ, তারা বলতে চাচ্ছে আল্লাহ মানব জাতির সাথে তামাশা করেছেন। এতগুলি আদেশ দেওয়ার পরে আল্লাহ বললেন দরকার নেই কিচ্ছু, হাদিস সংরক্ষণ হবে না। তার মানে তারা আল্লাহ সম্পর্কে অত্যন্ত মন্দ নিকৃষ্ট একটা ধারণা করেছে। আর আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা কারা করে জানেন? আল্লাহ সম্পর্কে কুধারণা করে কারা জানেন? এটা মুশরিক অথবা মুনাফিক হতে হবে তাকে, এবং সম্ভবত এরকম যে বলবে সে হচ্ছে মুনাফিক। এটা আমরা এর আগের আয়াতগুলির থেকে দেখলাম না যে সব দিক থেকে মিলতেছে, যে সে আসলে একজন মুনাফিক, যে মুখে দাবি করে আমি মুসলিম, কিন্তু আমি কোরআনে বিশ্বাস করি, কিন্তু সে আসলে মুসলিম না। এটা কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ। আল্লাহ তাআলা শাস্তি দিবেন মুনাফিক নরনারী এবং মুশরিক নরনারীকে। তাদের বৈশিষ্ট্য কি? যান্নিনা বিল্লাহি যান্নাস সাউ, তারা আল্লাহ সম্পর্কে কুধারণা করে। এটা মনে রাখবেন, এটা মুশরিক এবং মুনাফিকের বৈশিষ্ট্য। সুতরাং কেউ যদি বলে যে আল্লাহ তাআলা হাদিস সংরক্ষণ করেন নাই, করতে চান নাই, তাহলে সে হয় মুশরিক নয়তো মুনাফিক। আমাদের এটাও বিশ্বাস করতে হবে যে তিনি হচ্ছেন শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। ইন্নাহু সায়াকুনু মিন উম্মতি কাযযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজমু আন্নাহু নবী ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। এই উম্মতের অর্থাৎ মানব জাতির মধ্যে নবী বলছেন যে তারপরে 30 জন মিথ্যাবাদী আসবে, মহা মিথ্যাবাদী ভণ্ড, তারা প্রত্যেকে দাবি করবে যে আমি নবী। তারপর নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি নবীদের সিলমোহর। সিলমোহর বললে কিছু লোক আছে অপব্যাখ্যা করবে যে হ্যাঁ সিলমোহর, কিন্তু ভিতর থেকে তেলাপোকা বের হয়েছে, চাইনিজ তেলাপোকা। খামের মধ্যে আপনি সিলমোহর দিয়ে দিচ্ছেন, কিন্তু আমি ভিতর থেকে বের হয়েছি, আমি চাইনিজ তেলাপোকা, আমি হচ্ছে নতুন নবী। সিলমোহর ছিল ঠিক আছে, এগুলি যেন বলতে না পারে। হ্যাঁ, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা খাতামুন নবিয়্যিন, তারপর লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই।
সুন্নার মাধ্যমে আর কোনো অপব্যাখ্যার অপশন তিনি রাখেন নাই। এটাকে খাতামুন নবীন, নবীদের মোহর, তিনি শেষ নবী, এটার অপব্যাখ্যার সুযোগ নেই। আচ্ছা, এবং বিশ্বাস করতে হবে যে নবীর শরীয়তের দ্বারা সকল শরীয়ত রহিত হয়ে গিয়েছে, আর কোনো শরীয়ত অনুসরণ করা এখন বৈধ নয়। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। কোনো ইহুদি খ্রিস্টান যেই হোক, যে আমার সংবাদ তার কাছে পৌঁছায়, এরপর আমি যে শরীয়ত নিয়ে এসেছি, যা দিয়ে আমাকে পাঠানো হয়েছে, সেই কোরআন সুন্নাহ অনুসরণ না করে সে যদি মারা যায়, সে জাহান্নামী হবে। তার মানে এখন তাওরাত ইনজিল তো বিকৃত হয়ে গেছে আগে, তারপরে যদি কেউ দাবি করে, তর্কের খাতিরে ধরে নেয় যে তার কাছে তাওরাত ইনজিলের কিছু আছে অবিকৃত অক্ষত অবস্থা, এটা তার জন্য অনুসরণ করা জায়েজ নয়। তার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে মুসলমান হওয়া তার জন্য বাধ্যতামূলক। এই জন্য যে যে ধর্ম পালন করবে সে মুক্তি পাবে, এই ধরনের কথা খুব সাংঘাতিক। কিছু মানুষ আছে, মানুষকে কাউন্সেলিং দেওয়ার সময় এগুলো কথা বলে যে যে আপনি যে ধর্মের আছেন সেই ধর্মের আপনি প্রভুকে ডাকুন। সে মুসলমান হয়ে এই কথা বললে সে একটা চরম বিশ্বাসঘাতকতা করতেছে এদের সাথে। এদেরকে হাতে পায়ে ধরে বলা উচিত যে আপনি শান্তি পাওয়ার জন্য আপনার এই মিথ্যা প্রভুকে ডাকলে আপনার হবে না। আপনার প্রভু হচ্ছেন মানবজাতির স্রষ্টা আল্লাহ, আর আপনার জন্য গ্রহণযোগ্য একমাত্র পথ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আপনি সব কিছু বাদ দিয়ে আগে এই পথে আসেন, তাহলে আপনার দুনিয়া এবং আখিরাতের সমস্ত মুশকিল আসান হবে। এইটা না বলে সেই সমস্ত কাউন্সিলররা তাদের কাউন্সিলিংয়ের সাথে বিধর্মীদেরকে, যেহেতু সে কাউন্সিলিং করতেছে, সে বলে যে আপনি যদি মুসলমান হন আপনি আল্লাহকে ডাকেন, আপনি যদি অন্য ধর্মের হন তাহলে আপনার যিনি ভগবান বা আপনার স্রষ্টা বা আপনি যাকে সুপিরিয়র পাওয়ার মনে করেন তাকে ডান। মুসলমান হয়ে কেউ এই কথা বলতে পারে না, তাহলে তার ঈমান নিয়ে আমাদের সন্দেহ হবে। ভাইরা, এই কথা এই কাউন্সেলিং করতে গিয়ে এই কথাগুলো বললেন না, এই ভুলগুলো করেন না। আচ্ছা, তারপরে আমাদের বিশ্বাস করতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সবটুকু বার্তা পৌঁছে দিয়েছেন, কোনো কিছু বাদ রেখে যান নাই জানাইতে। তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, তোমাদেরকে এর সুস্পষ্ট রাজপথের উপর রেখে যাচ্ছি, এর দিন রাত সমান। এবং আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যা কিছু জান্নাতের নিকটবর্তী করবে অথবা জাহান্নাম থেকে দূরে রাখবে, কোনো কিছু জানাতে বাদ দেই নাই। সুতরাং এর কাছে, তার কাছে গিয়ে যে বলবে যে নবীর হাদিসের মধ্যে, সুন্নার মধ্যে পাওয়া যায় নাই, কোরআনের মধ্যে পাওয়া যায় নাই, সাহাবীদের জীবনের মধ্যে পাওয়া যায় নাই, কিন্তু আমার কাছে স্পেশাল একটা জ্ঞান আছে, তাহলে তার থেকে শত হস্তে দূরে থাকতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্তটুকু বার্তা পৌঁছে দিয়েছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইল্লাম তাফআল ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। তোমার কাছে যে মেসেজ এসে সবটুকু পৌঁছে দেন, যদি এটা আপনি না করেন তাহলে আপনার রিসালাত পৌঁছানোর দায়িত্ব আপনি পালন করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রাপ্ত সকল সংবাদ বিশ্বাস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন মানে বিশ্বাস করতে হবে। অনেকে কবরের আযাব আজকে অস্বীকার করতেছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির ভাবে অসংখ্য হাদিসের দ্বারা কবরের আযাব প্রমাণিত। আমরা সাথে সাথে সাবমিট করব, ইয়েস কবরের আযাব আছে, আমার বুদ্ধিতে ধরুক আর না ধরুক। আমার বুদ্ধিতে যদি না ধরে, এটা আমার বুদ্ধি খাটো, আমার বুদ্ধি কম, আমার আকল, মানুষের আকলে তো কত কিছুই ধরে না। আপনার সাধারণ মানুষের আকলে অনেক কিছু ধরে না, যেটা বড় বড় বিজ্ঞানীদের আকলে ধরে, বুদ্ধিতে ধরে। তাহলে বুদ্ধি আপনার চূড়ান্ত মাপকাঠি হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সংবাদ দিয়েছেন ভবিষ্যতের, অতীতের অথবা যে কোনো বিষয়, সবটা বিশ্বাস করতে হবে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য সত্য হতে হয়। এবং বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দাও বটে। সুতরাং রুবুবিয়াত এবং ইবাদত তার কোনো অংশ নাই, আল্লাহর সাথে তিনি কোনোভাবে শরীক নেই। ইবাদতের কোনো অংশ তাকে দেওয়া যাবে না, তার কাছে কোনো কিছু চাওয়া যাবে না, তার কবরে গিয়ে তার কাছে দোয়া করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ ডেকে কোনো কথা বলা যাবে না। এগুলো শিরক হয়ে যাবে, একজন মানুষের বললে ইসলামের বাইরে চলে যাবে। এবং তিনি কারোর কোনো লাভ ক্ষতি, ভালো মন্দের কোনো মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। একমাত্র তার সুন্নতের ইত্তেবা করতে হবে, তার সুন্নত আনুগত্য করতে হবে। সুতরাং আল্লাহ যে রব এবং আল্লাহ যা কিছু করেন এবং যে ইবাদত আল্লাহর প্রাপ্য, এটাতে নবীর কোনো অংশ নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা এমনভাবে আমার প্রশংসায় অতিরঞ্জন করো না যেভাবে নাসারা, তারা ঈসা আলাইহিস সালামের প্রশংসায় অতিরঞ্জন করে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। আজকে মুসলমানরা বলতেছে সে হচ্ছে নূরের তৈরি নবী। নাউজুবিল্লাহ। এইসব বাড়াবাড়ি করা নিষেধ। আজকে বলবে নূরের তৈরি, কালকে বলবে এই নূরটা আসলে আল্লাহর নূর, তারপরে গিয়ে বলবে যে আল্লাহ এবং নবী একই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ নবী একই সত্তা, এটা বলবে নো। এই জন্য রাসূলকে দিয়ে কোনো বাড়াবাড়ি দরকার। রাসূল তো বলেন না যে আমি নূরের তৈরি, তাহলে কেন আমরা বলতে যাব? তিনি বলেছেন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো যে আমি হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল, বাস এই সাক্ষ্য আমরা দিব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
আলা ওয়া বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইসব দুরূদ পড়বো, হয়ে গেল আমাদের দায়িত্ব। একমাত্র তার শেখানো পথে আল্লাহর ইবাদত করতে হবে। নেক্সট পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার দিনের মধ্যে কেউ যদি নতুন কোনো পন্থা আবিষ্কার করে দিন পালনের, ইবাদতের, যেগুলি পন্থা আমাদের সমাজে আজকে ভর্তি হয়ে গেছে, বিভিন্ন রকমের অনুষ্ঠান আমরা করতেছি ধর্মের নামে, কিন্তু এটা কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না, সেগুলো বাতিল। ইবাদত একমাত্র নবীর দেখানো পথে হবে। এই জন্য কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনের মধ্যে মুসলমানকে লেগে থাকতে হবে এবং সর্বোপরি তার প্রতি ভক্তি, ভালোবাসা এবং সাহায্যের অধিকার আছে, তাকে ভক্তি করতে হবে, তাকে ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান, পিতা অথবা সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীকে সব মানুষের চেয়ে বেশি ভালোবাসার অর্থ হচ্ছে কারো ভালোবাসার কারণে নবীর আনুগত্য বাদ দেওয়া যাবে না। স্ত্রী যদি বলে যে তোমার দাড়িতে সুন্দর লাগতেছে না, তুমি দাড়িটা শেভ করে ফেলো, তাহলে স্ত্রীর ভালোবাসার কারণে দাড়িটা শেভ করে ফেলা যাবে না। একটা উদাহরণ দিলাম। এইভাবে যে কোনো মানুষ হোক পৃথিবীর, সে যদি এমন কিছু আমাকে করতে বলে যেটা নবীর আদেশ নিষেধের বিপরীত, সেটা আমি করব না। যদি করি তাহলে নবীর ভালোবাসার মধ্যে আমার ঘাটতি হয়ে গেল। এটাই আমাদের আলোচনা আজকের। আমি জানি না কোনো প্রশ্নোত্তরের কোনো ব্যাপার আছে কি না, রাশেদ ভাই যদি একটু বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কোনো প্রশ্ন নাই আমাদের কাছে, সব ইনশাল্লাহ পরিষ্কার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যেন এই নবীর রাজপথ, তিনি আজ আমাদেরকে এটা দেখিয়ে দিয়ে গিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে তার সাথে আমাদের ইনশাআল্লাহ, আমরা যদি এই পথ থেকে সরে না যাই, বিদাত না করি, ধর্মের নামে বানোয়াট কাজগুলো না করি, এদিক ওদিক না তাকাই ডানে বামে, এই পথের উপর সোজা কোরআন এবং সুন্নাহর পথের উপর থাকি, আমরা নবীর সাথে মিলিত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাই আমাদের এই কথাগুলো কবুল করেন, আমাদের কথাগুলো বলা এবং শোনাকে কবুল করে আমরা যারা কথাগুলো বলেছি এবং শুনেছি, আমাদের হাসর যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়। আমাদের হাসর যেন ফিরাউন হামান অথবা উবাইয়া বিন খালাফ অথবা গোল্ড জিহার অথবা এরকম কোরআনী মতবাদের যারা পৃষ্ঠপোষক, তাদের সাথে আমাদের হাসর যেন না হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর থেকে তার সাথে, সাহাবীদের সাথে আমাদের হাসর হয়। এই রমাদানের পবিত্র সময়ে এই দোয়া করে আজকের আলোচনা শেষ করছি। 13টা পয়েন্ট এসে গিয়েছে, মিলেমিশে এসেছে। আপনারা এখান থেকে পয়েন্টগুলো ইনশাল্লাহ বের করে নিতে পারবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।